নমস্কার। আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতের শেষ প্রান্তে। ঘড়িতে এখন বাজে প্রায় 1:45। সেই 9টায় বেরিয়েছি, খুব খিদে পেয়েছে। বিচে যাব, তার আগে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। খাওয়ার জায়গাটা আরেকটু এগিয়ে। এই হলো ডাইনিং হল। এই ডাইনিং হলটা কিন্তু আসলে আর্মিদের জন্যই বানানো আছে। এখানে প্রতিদিন প্রায় একবার হোক দুবার হোক যখনই আর্মিরা আসে চেক করতে, তখন ওনারা ওনাদের খাবার এখানে বসেই খান। আমরা তো আমাদের খাবার প্যাক করেই এনেছিলাম ক্যাম্বেল বে থেকে, ওই রুটি তরকারি আর ইডলি। আপনারাও যদি আসেন অবশ্যই খাবার প্যাক করে আনবেন, কারণ এই ইন্দিরা পয়েন্টের রাস্তায় কোনো দোকানপাট কিছুই সেরকম পাবেন না, তাই অভুক্তই থাকতে হবে। খেয়ে নিয়ে চলে এলাম। এবার যাব লাইট হাউসের দিকে। রোদ কিন্তু ভীষণ চড়া, তাই সানস্ক্রিন আর টুপি কিন্তু মাস্ট। চলুন এবার যাওয়া যাক একদম শেষ বিন্দুতে। দারুণ লাগছে, বিশ্বাস করুন। পুরো সাদা বালি, মাত্র কয়েকজন ফিশারম্যান রয়েছে, আর আমরা 4 জন, আর একটা জনপ্রাণী কিচ্ছু নেই। এই লাইট হাউসটা দাঁড়িয়ে রয়েছে শুধু। এই সাদা বালির উপরে সবুজ জঙ্গল, অসাধারণ দেখতে লাগছে। আর জলটা তো পুরো কাঁচ। পুরো আন্দামানের যতটুকু আমরা ঘুরেছি, এই রকম জলের স্বচ্ছতা কিন্তু আগে দেখিনি। অদ্ভুত সুন্দর। এই যে লাইট হাউসটা দেখছেন, এটা তৈরি হয়েছিল 1972 সালের এপ্রিল মাসে। মাঝে 4 বার এটার মডিফিকেশন হয়েছে। সুনামির আগে এটা কিন্তু জমিতেই ছিল, এবং এই লাইট হাউস থেকে আরো 50 মিটার অবধি স্থলভাগ ছিল। সুনামিতে এগুলো সব জলের তলায় চলে গেছে। সুনামি তো হয়েছিল সেই 26শে ডিসেম্বর 2004 সালে। তখন আমরা কত ছোট, কলকাতায় বসেই টের পেয়েছিলাম তার এফেক্ট। আর ভাবুন তো, এই আন্দামান, এই ইন্দিরা পয়েন্ট পুরো সুনামির এফেক্টটা সব থেকে বেশি নিয়েছিল। সেই দিন এইখানে ডিউটিতে থাকা মানুষজন ও তাদের পরিবার সব জলে তলিয়ে যান। মোট 11 জন মানুষ মারা যান সেই দিন এই ইন্দিরা পয়েন্টে। খুবই দুঃখজনক। যাই হোক, প্রকৃতির উপরে কি আর আমাদের হাত থাকে? তবে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যে এই সুন্দর আন্দামান যেন চিরকালের জন্য এমনই সুন্দর থেকে থাকে। যাই, একটু পা ভিজিয়ে নিই জলে। লাইট হাউসের উপরে যাওয়ার খুব ইচ্ছা ছিল,
কিন্তু সমুদ্রের ঢেউ দেখে আমাদের আর যাওয়ার সাহস হলো না। পাড় থেকে প্রায় 50-60 মিটার দূরে এটা, আর এই লাইট হাউস থেকে 60 নটি মাইল দূরে সুমাত্রা মানে ইন্দোনেশিয়া। আর এই যে মোহনবাগান অন্তপ্রাণ, খুব ইচ্ছা ছিল ইনি এখানে এই ক্লাবের ফ্ল্যাগটা ওড়াবেন। অনেকক্ষণ ধরে লাইট হাউসটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলাম। সেই ছোটবেলায় পড়েছিলাম ভূগোল বইতে, এই আমার দেশের শেষ। আর আজ সেখানেই দাঁড়িয়ে। এই জীবনে আর হয়তো এখানে কখনো আসতে পারবো না, কি জানি পারবো কিনা। বিদায় ইন্দিরা পয়েন্ট। কয়েকজন স্থানীয় বাসিন্দা এই মাছ ধরতে এসেছেন। এইখানে লাইট হাউসের সব বিবরণ দেওয়া আছে। 1972 সালের এপ্রিল মাসে এটা স্থাপিত হয়েছিল। এটা 35 মিটার লম্বা। সুনামির আগে জায়গাটা এরকম ছিল, আর এখন এই রকম। একটু এগিয়ে এলাম, এইটা দেশের শেষ হেলিপ্যাড। This is the southernmost helipad of India at Indira Point. কিছুদিন আগেই আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এখানে এসেছিলেন। ভিআইপি পার্সনরা আসলে তবেই এখানে নামেন, সাধারণ কোনো হেলিকপ্টার এখানে আসে না। চলুন দেখে নি হেলিপ্যাডটা। একটা গোটা হেলিপ্যাডে আমরা একা। মাথার উপর চড়া রোদ, কিন্তু দারুণ মজা হচ্ছিল। পুরো হেলিপ্যাডটা একবার চক্কর কেটে নিলাম। এই হলো ইন্দিরা গান্ধীর মূর্তি। এটাও নতুন, মানে সুনামির পরেই হয়েছে। আগের মূর্তি ভেসে গেছে সুনামিতে। যাই হোক, এবার ফেরার পালা। দারুণ একটা স্মৃতি নিয়ে ফিরছি। সত্যি বলছি, এক অনন্য অনুভূতি হচ্ছে। আমার দেশের শেষ স্কুল, শেষ পুলিশ স্টেশন, শেষ বিন্দু সারা জীবন মনে থেকে যাবে। অবশেষে ক্যাম্বেল বেতে পৌঁছে গেলাম। এই জায়গাটার নাম 0 পয়েন্ট। ডাব খেলাম আমরা, 30 টাকা করে নিল। সারা আন্দামানে এই প্রথম 30 টাকার ডাব পেলাম। যাই হোক, এবার গেস্ট হাউসে ফিরে পুরো ঘুম দেব। সারাদিন এতটা জার্নি করার পর ভীষণ ক্লান্ত আমরা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আপনারা একটা দারুণ জিনিস দেখবেন। একটু অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আসবো। ভালো থাকবেন সবাই, টাটা।